সকাল সকাল হাঁটলে ভালো থাকে শরীর। ক্ষীরের নাড়ু হবে আর এখানে পায়েস হয়ে গেল। ঠাকুর ঠাকুরকে এটা সে ফ্রিতে लगा हुआ है भाई और उसे मतलब कुछ भाई से कोई दिक्कत हो रही है भाई भाई से लगता है चेस्ट में पेन हो रहा है। तो चलो शुरू करते हैं। হ্যালো গাইস, তোমার সবাইকে জানাই সুপ্রভাতে অনেক শুভেচ্ছা। তো জেপি ফ্যামিলি তোমার জানাই অনেক স্বাগত। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমার কম বেশি সব করলে যেন আমি ছুটিতে এসেছি। তো আজকে সারাদিনে আমি কি করছি না করছি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকো। এখন আমি ঘুম থেকে উঠলাম। এখন ঘুম থেকে উঠে একটু কি করি তোমাদেরকে সব দেখাবো। তো দেখতে থাকো, খুব ভালো হতে চলেছে ভিডিওটি, কেউ কিন্তু স্কিপ করে যাবে না। তো চলো। কি এটা? গরম জল। তো মা দেখো গরম জল দিয়ে দিল, উষ্ণ গরম জল। তুমি গরম জল খাচ্ছ? খাও না, বললাম পাশে খেতে। এই গরম জল এখন আমি খাবো। জমছে কি যে করি, এত জমছে কি ব্যাদিকে নাকি ঘুমের বড়টা এই আর পিসটা জুতা রাখা যায়। রেডি হয়ে গেছো? হুম হুম। আজকে ওয়েদারটা ভালোই আছে না? এখনো রোদ্র ওঠেনি এখনো পর্যন্ত। তুমি হাঁটো, তাই তোমার সঙ্গে একটু হাঁটি। সকাল সকাল হাঁটলে ভালো থাকে শরীর। গাছপালা সবুজ হয়ে থাকবে। ওই দিকে দেখা এরকম করে। দেখো সকাল সকাল দুটো রাস্তাটা ফাঁকা না? হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মেন রাস্তায়। স্কুটি ওখানে রাখছি। এখন আমরা হাঁটাচ্ছি শিশুদের মেয়ে বালুরঘাট। এটা বালুরঘাট হচ্ছে শিশু উদ্যান পার্ক। এই যে কতদূর হাঁটছি, শিশু উদ্যান পার্ক। এটা বসে যা করতে হবে। বালুরঘাট। সকালে হাঁটতে গেছিলাম, তো হাঁটা হয়ে গেছে, চলে এসেছি, স্নানও হয়ে গেছে। আর দেখো এদিকে আমি কাজে লেগে পড়েছি, মা পুজোর জোগাড় করছে। এদিকে আমি লুচি হবে, এদিকে দেখো, আর এদিকে দুধ জাল দিচ্ছি আমি। কি করবো তুমি এটা? এটা হচ্ছে ক্ষীরের নাড়ু হবে আর এখানে পায়েস হয়ে গেল। এটা এটা পায়েস হলো, এটা আর এটা লুচি হবে। লুচি হবে গোপাল সর্বনাশ হয়ে দেখছো। গোপালকে ভোগ দিব জন্য এই প্রস্তুতি। আর দেখো এইদিকে ক্ষীর বানানো কমপ্লিট, এখন খালি নাড়ু করার পালা। আর হ্যাঁ, এই নাড়ুটা কিন্তু আমার ছেলেই করবে। হ্যাঁ, নাড়ু করছে বেটু, নাড়ু করছে। দাও ক্ষীরের নাড়ু করছে বেটু গোপু ছেলের জন্য। দিব দাও। হ্যাঁ, তুমি খাবে, তোমাকে দেওয়া হবে। ঠাকুরকে না এটা করে গ্যাসের গন্ধ খুব বাড়াচ্ছে। দাও। গোল করো গোল করো গোল করো। ওরে বাবা রে বাবা রে। ওকে দাদা দাদা এখন না ঠাকুরকে দিবেন, ঠাকুরকে দিই তারপর তুই খাবি। হুম না গুলি করো গুলি করো, নাড়ু করো।
নাড়ু করো, নাড়ু করো, মিষ্টি বানাও, মিষ্টি বানাও। ওয়াও, সুন্দর করছে বেতু, সুন্দর। করো 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 করো, গুলি করো, গুলি করো। নাড়ু করছে, নাড়ু। নিনা তাহা তারাও নাই তো, তোর জল। চলো হয়ে গেল। তুমি বসো, না খুলে নাও, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কিন্তু হ্যাঁ, নাও সেবা দাও, নাও নাও, না হাত দিয়ে ধরো, নাও সেবা নাও, ভালো থাক, বিপদ থেকে রক্ষা করো, বিদ্যা বুদ্ধি হোক। হ্যাঁ, না যেন অনেক কিছু ভুল করেছে, ক্ষমা করে দিও, ভালো বিদ্যা বুদ্ধি হোক, চাকরি বাকরি হোক, একবারে দাও, রক্ষা করো, নাও সেবা নাও, সকলের জন্য। হ্যাঁ, ওঠো, যাও, একটু জল খাও, জল, জল দাও, ধরো, 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 কেউ দেবো। তুলে দাও ছবিটা। ছবি তুলে দাও। হয়েছে। দেখো গোপালকে ভোগ দেওয়া হয়ে গেল। এবার সেই ভোগটা আমার ছেলে এখন বসে বসে খাচ্ছে, মানে ক্ষীরের নাড়ুটা গোপালের জন্যই বানানো হয়েছিল ভোগ দেওয়ার মানে উদ্দেশ্যে। এখন দেখো ভোগ তো দেওয়া হয়ে গেছে, এখন দেখো না, ও তখন থেকে বলছিল খিদে পেয়েছে, খিদে পেয়ে, ছোটো বাচ্চা মানুষ তো। ওটা হচ্ছে পায়েস, এদিকে হচ্ছে লুচি আর ক্ষীরের নাড়ু, এতটুকুই করা হয়েছিল। আর ওদিকে সব ঠাকুরকে ফল টল ভোগ দেওয়া হয়েছিল। দেখো ও কত খুশি না, সত্যি কথা বলতে পুজো দিতে এত ভালোবাসে, আর পুজোর প্রসাদ পেলে ওকে মানে আর খুঁজে পাওয়া যায় না, এত খেতে ভালোবাসে। তো তোমরা সবাই আশীর্বাদ করো। আর হ্যাঁ, মা একটা ছোট্ট উপহার দিবে আমার ছেলের জন্য, তো তোমরা দেখতেই পাবে কি উপহার দিচ্ছে আমার মা। মা আমার ছেলেকে ভালোবাসে ছোট্ট একটা উপহার দিয়েছে, সেটা হচ্ছে রূপোর কলম। বিদ্যা বুদ্ধি যেন হয়, পড়াশোনা যেন করে। দাদু আর দিদনের তরফ থেকে এটা আমার ছেলের উপহার ছিল, তো ও তো পেয়ে খুব খুশি হল। আমি বললাম যে গোপালের পা ঠেকিয়ে নাও পেনটা, তাই জন্য ওদিকে হাত বাড়াচ্ছিল দেখো। আর দেখো এদিকে আমার ছেলেকে এখন এগুলো খেতে দেওয়া হবে, যেগুলো ভোগ হয়ে গেল। আর দেখো, আর বলতে বলতে আমার পার্সেলও চলে এলো। দেখো নাইকা থেকে অর্ডার করেছি প্লামের প্রোডাক্ট। আমি সবসময় প্লামের বেস্ট রিভিউ দিই, কারণ প্লাম আমার খুব শ্যুট করে। আর নাইকা থেকে অর্ডার করে ফ্রিতেও পাওয়া যায়। দেখো পিঙ্ক কালারের প্যাকেটটা ফ্রিতে এসেছে। আর টোনার, কাজল, বডি ওয়াশ এসবই আমি, সিরাম এসবই আমি অর্ডার করেছি। দেখো তারপর দেখো বিকালে রেডি হয়ে চলে গেছি একটু ঘুরতে। আর ঘুরতে গিয়ে দুধ চমচম দেখো খাচ্ছে, আর আমার বর সিঙ্গারা খাচ্ছিলো। আর তারপর ভাবলাম একটু ঘুরে আসা যাক, তারপর বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে। তবে একটু যাবো বালুঘাট মিউনিসিপ্যালিটি পার্কের সামনে। দেখো ওখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করবো, একটু বাজার টাজার করবো, করে বাড়ি যাবো, কারণ আমার বাড়িতে গিয়ে আবার রাতে রান্না করতে হবে। মার ডিউটি ছিল দেখে মা করতে পারবে না, আমি আর বাবা মিলেই করব। তো বাজার করে নিয়ে দেখো চলে গেলাম বাড়িতে। এদিকে সবজি কাটা কমপ্লিট, দেখতে পাচ্ছ গাজর, ক্যাপসিকাম, বিনস, পনির কাটা হয়েছে, পটল ভাজা হবে, পনির তরকারি হবে, ফ্রাইড রাইস হবে। বাবা সব কেটে রেখে দিয়েছিল, মানে বাবা অনেক হেল্প করে দেয়, মা ছিল না। তো এইদিকে দেখো পটল আলু ভাজা হচ্ছে পনির তরকারির জন্য। আমিও বাবাকে একটু হেল্প করে দিচ্ছিলাম মাঝে মাঝে রান্না করে, বাবাও করছিল, আমি একা করিনি। খাওয়া দাওয়া হবে রাতের খাওয়া দাওয়া। তো এদিকে দেখো আমাদের রান্না কমপ্লিট, ফ্রাইড রাইস আর পনিরের তরকারি। তো এখন খাওয়া দাওয়ার পালা, ছুটি প্রায় শেষের দিকে। ছুটিতে আসলে মা একবার ফ্রাইড রাইস বা পোলাও করে খাওয়ায়, কিন্তু মা ডিউটি ছিল দেখে আমি বাবা মিলে রান্না করলাম। সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসে গেছি। তো আমি খেয়ে দেখলাম বেশ রান্নাটা ভালোই হয়েছে, নিরামিষ রান্না আমার খেতে খুব ভালো লাগে। তো এই ছিল আমার ভিডিও। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে। বাপের বাড়ির দিনটি আমি কেমন করে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে মানে তোমাদের সঙ্গে পরে অন্য কোনো একটি ভিডিওতে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, আর হ্যাঁ গুড নাইট।